হব, তা না হলে তো বুড়ি ঘাট ডাকছে আমাকে, ওই শ্মশান আমাকে ডাকছে, তাড়াতাড়ি যেতে হবে ওখানে, ওইখানেই শিফট হতে হবে। এই যে নিত্যলীলা, সুরধনী তীরে নটন রসে বহুমর করবি কীর্তন বিলাস, শোকিয়ে হাম নয়ন ভরি হের পূরব চির অভিলাষ। কবে আমার সেই সৌভাগ্য হবে? শ্রীবাসয় অঙ্গনে জব নিজগণ সঙ্গহি বৈঠবী আপন। এই যে আমরা নিত্য জপ করছি মন্ত্রময়ী উপাসনা, সেটা কোথায়? বললেন এই নবদ্বীপে যোগপীঠ মণিমন্দির। শ্রীবাস অঙ্গনে জব নিজগণ সঙ্গহি বৈঠবী আপন ঠামে। মহাপ্রভুই তো আমাদের মূল উপাস্য। আগে তো আমরা মহাপ্রভুর ভোগ দিই, নিতাই গৌর সীতানাথের ভোগ আগে হয়, কৃষ্ণের ভোগ কৃষ্ণের পূজা পরে হয়, রাধারানীর ভোগ পরে হয়, আগে নিতাই গৌর সীতানাথের শ্রীকৃষ্ণের ভোগ হয়। আমরা তো একান্তভাবে নিতাই গৌর সীতানাথ শ্রীকৃষ্ণের উপাসক। একা শ্রীকৃষ্ণের নয়, একা গৌরাঙ্গের নয়, একা নিতাইয়ের নয়, একা সীতানাথের নয়। আমাদের উপাসনা পূর্ণাঙ্গ। এখানে সপরিকর পঞ্চতত্ত্বাত্মক শ্রীমন মহাপ্রভু আমাদের উপাস্য, এবং শ্রী বৃন্দাবনে সসখী সমঞ্জরী শ্রী শ্রী রাধা মাধব আমাদের উপাস্য। সেইভাবে অর্চনা, ভোগরাগ, আরতি, স্তুতি, নতি, মন্ত্র জপ আদি, এই হচ্ছে পূর্ণাঙ্গ উপাসনা, খণ্ডিত উপাসনা নয়। রাধানুগা মার্গে আমাদের সিদ্ধ বাবা যা দেখালেন গোবর্ধনে, তো এই জন্য শ্রীবাস অঙ্গনে জব, সেই যোগপীঠ মণিমন্দির এইখানেই তো। নিজগণ সঙ্গহি বৈঠবী আপন ঠামে, দক্ষিণে শ্রী নিত্যানন্দ ছত্রধরি সেবা বিগ্রহ শ্রী নিতাই চাঁদ, পণ্ডিত গদাধর বামে, রাধা ভাবে রাধা রূপ গদাধর, রাধাবতার গদাধর। গৌর আমাদের রাসবিহারী, আর গদাধর রাসেশ্বরী। নেচে 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 যায়, সংকীর্তন রাস প্রকট করি এই নদিয়ায়। গৌর আমাদের রাসবিহারী আর গদাধর রাসেশ্বরী, সংকীর্তন রাস প্রকট করি। এখানে সংকীর্তন রাস, নবদ্বীপে হরিকথা, মহা সংকীর্তন, আর ঘরে ঘরে শ্রী বিগ্রহ, আর এই প্রসাদ। এই প্রসাদ কিন্তু অন্যত্র কোথাও নেই। শাক শুক্তা ভাজি দিয়া সারি সারি, তাহার উপরে দিলা তুলসী মঞ্জরি। এই ভোগরাগ নবদ্বীপ থেকেই সকলে নিয়েছে। বাইরে যত জায়গায় নামযজ্ঞ হয়, যত জায়গায় মহান্ত বিদায় হয়, বৈষ্ণব গোসাই কীর্তন হয়, সেখানে নবদ্বীপ লীলায়িত কীর্তন হয়। হামারি যেখানে যেখানে অধিবাস কীর্তন হচ্ছে, জয় জয় নবদ্বীপ মহান, সবাই গায় জয় জয় নবদ্বীপবাসী যত। কিবা হামারি গদা গদা ধরে গদা ধরে
নয়নানন্দের মনে আন নাহিক জানে, হা মারি গদাধরের প্রাণ, কিবা হা মারি গদা গদাধরে গদাধরের প্রাণ রে। বড় দশকশিতে দেবর তাম শুধু এতটুকুই আধ ঘন্টা আমাদের গদাধরের প্রাণ, নয়নানন্দের মনে আন নাহিক জানে। আমি এই দেখি অনুমানের ধার ধারি না। এই যে মহাপ্রভু আমাদিগকে, গৌর পার্ষদগণ আমাদিগকে যে সংকীর্তন সুধা দিয়েছেন, এক তো হরিকথা সুধা, এক হচ্ছে সংকীর্তন সুধা, এক হচ্ছে সেবা সুধা। এই যে সেবার পরিপাটি, এই যে ঠাকুর সেবার অদ্ভুত পরিপাটি, প্রসাদের পরিপাটি, ব্যবহারের পরিপাটি, ত্যাগ দৈন্য বেশভূষার পরিপাটি, গৌরভক্তগণের বেশভূষার পরিপাটি। কি বেশভূষার পরিপাটি? বলেন তৃণাদপি সুনিচতা, তারা দৈন্য ভূষণে বিভূষিত, তারা আপনারে অযোগ্য মানে। ভাষার পরিপাটি, তারা দৈন্য ভূষণে বিভূষিত, তারা আপনারে অযোগ্য মানে। হয়ে সর্বগুণে গুণী, সদাই আপনারে অযোগ্য মানে। এই যে গৌরদাসগণের যে স্বভাব, শ্রীবাসয় অঙ্গনে জগ নিয়গণ সঙ্গহি বৈঠবী আপন ঠামে। দক্ষিণে শ্রী নিত্যানন্দ ছত্র ধরি পণ্ডিত গদাধর বামে। এটা প্রভাতী স্মরণ কীর্তন। তব কই মোহে লেই তাহা যায়, এই জগদীশ মণি মন্দির। তোমার কেউ আমাকে সেখানে নিয়ে যাবেন। কে নিয়ে যাবেন? কে নিয়ে যেতে পারেন ওখানে? গুরুদেব নিয়ে যাবেন, গুরুবর্গ নিয়ে যাবেন, গুরু পরিবার মতে সম্বন্ধ নির্ণয় তাতে। যারা নিত্যানন্দ পরিবার, তো নিতাই চাঁদের যারা, তারা হাতে ধরে নিয়ে যাবেন। যারা অদ্বৈত পরিবার, তো অদ্বৈতের গণ হাতে ধরে নিয়ে যাবেন। যারা গদাধর পরিবার, গদাধরের গণরা এসে হাতে ধরে নিয়ে যাবেন। যারা যে পরিবারে, সেই পরিবারের যারা, তারা হাতে ধরে ওখানে নিয়ে যাবেন। গুরু পরিবার মতে এই পরিবার নিত্য, সম্বন্ধ নিত্য, গুরু পরম্পরা নিত্য। এই জন্য গুরু পরম্পরা ছাড়া এই ভজন হবে না, গুরু প্রণালী ছাড়া এই রাগানুগা ভক্তি হবে না। গুরু পরিবার মতে শাখা পরিবারের আশ্রয় না নিলে এই ভক্তি লাভ হবে না। রাগানুগা মার্গ নিরূপণ, যারা ঠাকুর রামাইয়ের পরিবার, ঠাকুর রামাইয়ের যারা, তারা হাতে ধরে নিয়ে যাবেন। ঠাকুর নরোত্তমের পরিবার যারা, ঠাকুর নরোত্তমের যারা, তারা এসে নিয়ে যাবেন। প্রতিনিধি পরিবারের যে গুরুদেব, তিনি হচ্ছেন সেই পরিবারের প্রতিনিধি। যেমন নরোত্তম পরিবারের যিনি গুরুদেব, উনি নরোত্তমের প্রতিনিধি। নরোত্তম ওনাকে পাঠিয়ে নিয়ে যাবেন। যারা শ্রীনিবাস আচার্যের পরিবারের গুরুদেব, তারা হচ্ছেন সেই শ্রীনিবাস আচার্যের প্রতিনিধি। যারা বক্রেশ্বর পণ্ডিত গোস্বামী পদের পরিবার, তারা সেই বক্রেশ্বর পণ্ডিত গোস্বামী পদের প্রতিনিধি। এইভাবে যারা প্রতিনিধি, প্রতিনিধি পাঠিয়ে তারা নিয়ে যাবেন। তব কই মোহে লেই তাহা যায় অব, আমি হে রব সৌমুখ চন্দ্র, তোমার মুখ কমল দেখতে পাও। নিতাই গৌর সীতানাথ অখিল গৌর পরিকর, চারিদিকে লীলায়িত
সেই মুখচন্দ্র শোভা দেখতে পাবো। এখন বিগ্রহ রূপে দেখছি, এখন মন্দিরে মন্দিরে গিয়ে শ্রী বিগ্রহ রূপে দেখা যাচ্ছে, চিত্রপট রূপে দেখা যাচ্ছে, আর প্রেম হলে সাক্ষাৎ রূপে দেখা যাবে। জাতরতি জাত আসক্তি হলেই দেখা যাবে, রুচি হলেই দেখা যাবে, কৃপায় দেখা যাবে, অনর্থ দশায়ও দেখা যাবে, কৃপা হলেই দেখা যাবে। তিনি যদি কৃপা করে দেখা দেন তো দেখতে আপত্তি কি? তিনি তো সপ্রকাশ, সূর্যের মতো। সূর্য যদি দেখা দেয় তো কার কি বলবার আছে? চন্দ্র যদি উদিত হয়ে দেখা দেয় তো অবিশ্বাসের কি আছে? তিনি কৃপা করে যদি দেখা দেন, দাসীপুত্র নারদকে দেখা দিলেন, ভাগবতে আছে প্রথম স্কন্ধে। তো কারো বলার কিছু নাই। অত্যন্ত কৃপালু প্রভু, অত্যন্ত উদার। উনি তো পরম কৃপালু, উনি তো সকলকে দেখা দিতে চাইছেন, চাইলেই পাওয়া যায়। আমি যদি চাই, চোখের জল ফেলি, যদি আর্থিক উৎকণ্ঠা ব্যাকুলতা প্রকাশ করি, তাহলে উনি তো স্বাভাবিক কৃপালু, স্বাভাবিক দয়ালু। কেন তিনি দেখা দেবেন না? কেন অনুভব পাবো না? আমি হে রব সৌমুখ চন্দ্র, শ্রমজল সকল মিটব দুহু কলেবর। গুরুদেব বলবেন, খালি তাকিয়ে তাকিয়ে দেখছো, দেখতে এসেছো, দেখা বড় না সেবা করা বড়? তাকিয়ে তাকিয়ে দেখাটা তো শান্ত ভক্তি। শান্তির স্বভাব কৃষ্ণে মমতা গন্ধহীন। যে ভজনের ভিতরে সেবার আকাঙ্ক্ষা নেই, সেবা করি সুখ দিব এই মাত্র চাই, এই সেবার আকাঙ্ক্ষার থেকেই কিন্তু ভক্তি, দাস্য ভক্তি আরম্ভ হলো সেবার আকাঙ্ক্ষার থেকে। যতক্ষণ সেবার আকাঙ্ক্ষা অন্তরে না যাচ্ছে, তাকিয়ে তাকিয়ে শুধু দেখা, ওটা তো শান্ত ভক্তি। শান্ত ভক্তিকে যথাযথ ভক্তি বলা হয় না, ওটা তটস্থ ভক্তি। ব্রহ্মজ্ঞান আর ভক্তির মাঝখানে যে অবস্থাটা, সেটা হচ্ছে শান্ত ভক্তি। আমাদের তো শান্ত ভক্তি না, দাস্য ভক্তির থেকে ভক্তি জগৎ আরম্ভ হলো। এই জন্য সেবার আকাঙ্ক্ষা, সেবা করি সুখ দিব এই মাত্র চাই, সেবা চাই, আর কিছুই চাই না। সেবা করতে গেলে নিজের সুখ তো আপনি, সমৃদ্ধি সুখ আপনিই হবে। সেবার জন্য বুক ফাটা আরতি। গুরুদেব বলবেন, খালি তাকিয়ে তাকিয়ে দেখছো, এখানে দেখতে এসছো না সেবা করতে এসছো? সেবা করে যাও, গিয়ে মহাপ্রভুকে পাখা করো, যাও যোগপীঠ মণিমন্দিরের মাঝখানে যাও, মহাপ্রভুকে গিয়ে চামর করো, মালা পরাও, মালা পরাও, চন্দন পরাও, আরতি করো, চরণ সাজাও পুষ্প তুলসী দিয়ে, আরতি করো, প্রণাম করো। আমি হে রব সৌমুখ চন্দ্র, এই আমাদের নিত্য ভজন, নিত্য ধ্যান, নিত্য চিন্তন। সপরিকর মহাপ্রভুকে মালা পরাতে হবে, চরণ সাজাতে হবে পুষ্প তুলসী দিয়ে, চন্দন লাগাতে হবে, আরতি করতে হবে, দণ্ডবত প্রণিপাত করতে হবে, তাদের মধ্যে গিয়ে উপস্থিত হতে হবে, নিজেকে তাদের মধ্যে একজন রূপে ভাবতে হবে। যদি চিন্তা করি তাহলেই এই দেহকে ছেড়ে চিন্তার পরিপক্কতায় গৌর পার্শ্বদ দেহ আমরা লাভ করতে পারবো। এই নবদ্বীপে গৌর পার্শ্বদ দেহে আমরা জন্ম নেব, গৌর পার্শ্বদ দেহ লাভ করে গৌর পরিকর হয়ে আমরা গৌর পরিকরের ভিতরে সাধন সিদ্ধ রূপে সম্মিলিত হব। তারা তো নিত্য সিদ্ধ, আর যারা সাধন করে আকাঙ্ক্ষা করে আর সিদ্ধি লাভ করছেন তাদেরকে সাধন সিদ্ধ বলা হয়। এই যে সিদ্ধ বাবাগণ, তারা সাধন সিদ্ধ।
সাধন করে আকাঙ্ক্ষা করে সিদ্ধি লাভ করে তারা পরিকর দেহ লাভ করছে, নিত্য সিদ্ধ পরিকরের সঙ্গে গিয়ে এক হয়ে যাচ্ছে। তো ওনারা নিত্য সিদ্ধ আর এনারা হচ্ছেন সাধন সিদ্ধ। আমাদেরকেও সিদ্ধ বাবাগণের আনুগত্যে, গুরুবর্গের আচার্যবর্গের আনুগত্যে সাধন করে সিদ্ধি লাভ করে লীলা পরিকর হয়ে ওই লীলার রাজ্যে জন্ম নিতে হবে। তা না হলে কিন্তু সেবা পাবো না। এটাই ঠাকুর মহাশয় বললেন, কবে বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে আমি তনয়া হইয়া জনমি গো। কবে জন্ম নেব, সবসময় এই চিন্তা। নবদ্বীপ লীলার চিন্তা, বৃন্দাবন লীলার চিন্তা, ওখানে মঞ্জরী স্বরূপের চিন্তা, এখানে দাস স্বরূপের চিন্তা। এই চিন্তায় সর্বদা মনকে ডুবিয়ে রাখা। বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, এক বাহ্য সাধন, এক আন্তর সাধন। বাইরে শ্রবণ কীর্তন অর্চন বন্দন সাধক দেহে শ্রী রূপ সনাতন আদি আচার্য পাদগণের আনুগত্যে, আর অন্তর্জগতে শ্রী রূপমঞ্জরী আদির আনুগত্যে সর্বদা নিজেকে রাধা কিঙ্করী রূপে চিন্তা করা। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, আমি বসতি করিব সখীর মাঝ। বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে নিজেকে সবসময় সখী রূপে চিন্তা করব, সেবিকা রূপে চিন্তা করব, সব সময় রাধারানীর কাছে কাছে থাকবো। 24 ঘন্টা সব সময় মহাপ্রভুর কাছে কাছে থাকবো। সর্বদা নবদ্বীপে বাস করব, সর্বদা বৃন্দাবনে বাস করব। পূজ্যাৎ বাসং ব্রজে সদা, একই সময়ে নবদ্বীপেও থাকবো, বৃন্দাবনেও থাকবো। সময় বুঝিয়া রস সুখে সখীর ইঙ্গিত হবে, চামর ভুলাবো কবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে, যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি। আর বাইরেও সেই জাতীয় শ্রবণ কীর্তন। বাইরে যে আমরা শ্রবণ কীর্তন করব, সেই শ্রবণ কীর্তনটা কোন জাতীয় শ্রবণ কীর্তন হবে? যা আমাদের মানসিক চিন্তন, সেই চিন্তনটাই বাইরে শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। এলোপাথারি শ্রবণ কীর্তন নয়, বিক্ষিপ্ত শ্রবণ কীর্তন নয়। যেমন আমাদের নিত্য সন্ধ্যারতি কীর্তন রয়েছে, প্রভাতী কীর্তন রয়েছে, এলোমেলো নয়, বিক্ষিপ্ত নয়, মহাজন কীর্তন পদ্ধতি দেখিয়ে দেয়। এখন যেমন ললিত লবঙ্গলতা কীর্তন হচ্ছে, গীত গোবিন্দের কীর্তন, বসন্ত লীলা কীর্তন, সন্ধ্যারতি কীর্তন, প্রার্থনা কীর্তন, লালসাময়ী কীর্তন, এলোমেলো কীর্তন নয়, এলোমেলো পাঠ নয়, বাইরের কথা নয়, অন্য লীলাবতারের কথাও নয়। ভাগবতে অনেক কথা আছে, কিন্তু গৌর ভক্তগণের জন্য কতটুকু প্রয়োজন সেটা আমাদের গোস্বামী পাদগণ চয়ন করে রেখে গেছে। রাধা মাধবের উপাসনার জন্য, রাধারানীকে পাওয়ার জন্য যা শ্রবণ করা উচিত, কীর্তন করা উচিত, সব সময় রাধারস সুধানিধি, বিলাপ কুসুমাঞ্জলি, স্তবাবলী আদি, এই সমস্ত চাটু পুষ্পাঞ্জলি, কার্পণ্য পঞ্জিকা আদি আমাদের গোস্বামী পাদগণের যে রচনা, সেই রচনারই শ্রবণ কীর্তন আলোচনা। বাইরের অন্য কথা, ভগবান লীলা হলেও আমাদের সর্বদা কীর্তনীয় চিন্তনীয় নয়। যে নারায়ণের লীলা চিন্তন করব তা নয়, রাধারানী সবসময় রাধারস সুধানিধি, বিলাপ কুসুমাঞ্জলির চিন্তন, গোবিন্দ লীলামৃতের চিন্তন, গৌর লীলার চিন্তন। আবার পাঠেও যা আমাদের চিন্তা, পাঠেও সেই জিনিসটারই বর্ণনা, বহিরঙ্গ পাঠ কীর্তন নয়।
আমাদের অপ্রয়োজনীয় পাঠ কীর্তন নয়, বা আমাদের চিন্তনের ভজনের লক্ষ্যের সঙ্গে যার সম্পর্ক নেই এমন পাঠ কীর্তনও আমাদের করা উচিত নয়। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, আমি বসতি করিব সখীর মাঝ, বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে সখীর ইঙ্গিত হবে, চামর ঢুলাব কবে, তাম্বুল যোগাব চাঁদ মুখে, যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি। সব সময় গৌরলীলা চিন্তন করব। এখন মহাপ্রভু সন্ধ্যারতি হবে, ওই লীলা চিন্তন। বাইরেও ঠাকুরের সন্ধ্যারতি হচ্ছে, ওই যে কীর্তন হচ্ছে সকলে, শিব সুখ নারদ বেদ বিচারে, নাহি পরাৎপর ভাব বিভোরে। নরহরি গদাধর তারা চামর ঢুলাচ্ছেন। এই যে সকাল হয়েছে, এখন ভোর রাত্রি, মঙ্গল আরতি গৌর কিশোর মহাপ্রভু জেগে উঠেছেন। সেই শোভা, সেই চিন্তন, ওই অষ্টকালীন লীলা চিন্তন। সর্বদা হরিনাম জপ করছেন, বাইরে সেবা করছেন, গোস্বামী গ্রন্থের অনুশীলন করছেন, মনে মনে লীলা চিন্তন করছেন। মঙ্গল আরতি গৌর কিশোর, বাইরেও আরতি হচ্ছে, ভিতরেও উনি আরতি চিন্তন করছেন। মঙ্গল নিত্যানন্দ জোর হি জোর, মঙ্গল শ্রী অদ্বৈত ভগত হি সঙ্গে, মঙ্গল গাওত প্রেম তরঙ্গে। এই যখন যে লীলা, সেই লীলাকে চিন্তন করছে। যখন যে কীর্তন, যখন যে পদাবলী, যখন যে কথা, আমাদেরকে রাধারস সুধানিধি লীলাম কুসুমাঞ্জলি গোবিন্দ লীলামৃত চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবত ভক্তি রত্নাকর মহাজনের পদাবলী, এইসব হৃদয়ঙ্গম করে কণ্ঠস্থ করে এগুলি চিন্তা করলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। আমরা সেই চির অনর্পিত প্রেম ধন লাভ করে ধন্য হয়ে যাব। গৌর প্রেম, রাধা প্রেম। বেশি গ্রন্থের চর্চায় প্রয়োজন নেই, পণ্ডিত হওয়ার কোনো দরকার নেই। কারণ পাণ্ডিত্য একটা আলাদা জিনিস, ভজন সাধন অনুভূতি একটা আলাদা জিনিস। পাঠক হওয়া, প্রচারক হওয়া, ব্যাখ্যাতা হওয়া একটা আলাদা জিনিস, একটা আলাদা রাস্তা। আর অন্তর্মুখ হয়ে ডুবে গিয়ে আস্বাদন করা, প্রেম পাওয়া, সেই লীলা রাজ্যে উপস্থিত হওয়া, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। নদীর এপার ওপারের মতো, ওই স্বরূপগঞ্জ আর এই পারে বড়ালঘাট। তো ওটা যেমন ওপার, ওই দিকে ভুলোর ঘাট, আর এই দিকে রানীর ঘাট, এপার ওপার যেমন। ঠিক তেমনি পাঠক হওয়া, পণ্ডিত হওয়া, প্রচারক হওয়া, এগুলি বহিরঙ্গ ব্যাপার। সবাই এগুলি কম বেশি হতে চায়। লেজ যত লম্বা হয় ততই ভালো, যত লম্বা লেজ হয় ততই এই জগতে ভালো। কিন্তু এর উপরেও ভালো রয়েছে, ভালোর উপরেও তো ভালো আছে, সুন্দরের উপরেও তো সুন্দর আছে, সুন্দরীর উপরেও তো সুন্দরী আছে। সবচেয়ে ভালো কি? এই অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। বড় হরিদাসের ন্যায় ন্যায় নাম বলিবে বদনে। নামাচার্য হরিদাস ঠাকুর যেমন নাম রসে পাগল, আমাদের অদ্বৈত আচার্য প্রভু যেমন ভাগবত রসে পাগল, গীতার রসে পাগল, মদন গোপালের সেবায় পাগল, আত্মহারা। মহাপ্রভুর ভক্তিতে যেমন পাগল, আমাদের রূপ সনাতন যেমন পাগল, তেমনি সিদ্ধ বাবাগণ যেমন আত্মহারা, এরকম খানিকটা পাগল হওয়া তো দরকার।
বড় হরিদাসের ন্যায় নাম বলিবে বদনে, আর অষ্টকাল রাধাকৃষ্ণ সেবিবে কুঞ্জবনে। এই রাগানুগা ভক্তি, মানস সেবা চিন্তন ছাড়া কিন্তু রাগানুগা ভক্তি হবে না। খালি হরিনাম করলে তাকে রাগানুগা ভক্তি বলা হয় না। খালি যদি আমি হরে কৃষ্ণ বললাম, ওটা পূর্ণ রাগানুগা ভক্তি হবে না। কারণ ঠাকুর মহাশয় বা ভক্তি রসামৃত সিন্ধুতে যে রাগানুগা ভক্তির প্রকরণ, সেখানে রাগানুগা ভক্তির লক্ষণে বলছেন কৃষ্ণং স্মরণ জনম চাস্য শ্রেষ্ঠং নিজ সমীহিতম, তত্তৎ কথা রতশ্চাসৌ উজ্জাত বাসং ব্রজে সদা, সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি, তদ্ভাবলিপ্সুনা কার্যা ব্রজ লোকানুসারত। এই রূপ গোস্বামী পাদের কর্ম। এর অনুবাদ করছেন, দেখুন প্রেম ভক্তি চন্দ্রিকায় ঠাকুর মহাশয়। রাগের ভজন পথ কহিবে অভিমত, লোক বেদ সারি বাণী, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, সেইভাবে জুড়াবো পরাণী। রাধিকার সখী যত তাহা বা কহিব কত, লক্ষ লক্ষ সখী অর্বুদ অর্বুদ, মুখ্য সখী করিয়ে গণন। ললিতা বিশাখা তথা সুচিত্রা চম্পক লতা, রঙ্গদেবী সুদেবী কথন, তুঙ্গবিদ্যা ইন্দু লেখা, এই অষ্ট সখী লেখা। কিন্তু এদের আনুগত্য নয়, আমাদের এদের আনুগত্যে সাধন নয়। এবে কহি নর্ম সখীগণ নিরন্তর থাকে সঙ্গে, প্রেম সেবা পরাই জন, শ্রীরূপ মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি সার, লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি, শ্রীরস মঞ্জরি সঙ্গে, কস্তুরিকা আদি রঙ্গে, প্রেম সেবা করে কুতূহলী। এসব আর অনুগা হইয়া আমি প্রেম সেবা নিব চাইয়া। কাদের আনুগত্যে ভজন? এই অষ্টপ্রধানা মঞ্জরি আমাদের অষ্ট গোস্বামী, এই অষ্ট গোস্বামীর আনুগত্যে আমাদের ভজন, অন্যের আনুগত্যে নয়। অন্যেরা তো উপাস্য তত্ত্ব। আনুগত্য কার? আনুগত্য কাদের ভাব, কাদের আদর্শ, কাদের বাণী, কাদের নির্দেশনায় আমাদের ভজন? এই অষ্টমঞ্জরি, এই অষ্টমঞ্জরি নবদ্বীপ লীলায় অষ্ট গোস্বামী। তাদেরই আনুগত্য, তাদেরই লেখনী, তাদেরই আদেশ, তাদেরই আজ্ঞা। ঠাকুর মহাশয় তাই বললেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। চৈতন্য চরিতামৃতের প্রত্যেকটা পরিচ্ছেদের শেষে রূপ রঘুনাথ পদে রহু মোর আস। ওই অন্যের নাম তো নিলেন না। ব্যাসাবতার নাম নিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জানো, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ রাগানুগা ভক্তি দেখাতে গিয়ে, আনুগত্য দেখাতে গিয়ে শ্রী চৈতন্য নিত্যানন্দের নাম নিচ্ছেন না, নাম নিচ্ছেন শ্রীরূপ রঘুনাথ পদে যার আস। চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। তাহলে এই অষ্ট গোস্বামীর আনুগত্য, অষ্ট গোস্বামী অষ্টমঞ্জরি, এ সবার অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া। তারাই সেবা শেখাবেন, তারাই সাধন শেখাবেন। এই ছয় গোসাই শিক্ষা গুরু যে আমার। আপনি নিত্যানন্দ পরিবারই হন, অদ্বৈত পরিবারই হন, আর নরোত্তম পরিবার, আর বক্রেশ্বর পরিবারই হন, সমানন্দ পরিবারই হন, আপনাদের শিক্ষাগুরু কারা? শিক্ষাগুরু হচ্ছেন এই অষ্ট গোস্বামী, শিক্ষাগুরু হচ্ছেন শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভু,
শিক্ষাগুরু হচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলদেব বিদ্যাভূষণ, শিক্ষাগুরু হচ্ছেন আমাদের সিদ্ধ বাবাগণ। তাদেরই ভাব আনুগত্যে আমাদেরকে সাধন করতে হবে, তবেই আমরা এই প্রেম, এই সাধনা প্রাপ্ত হতে পারব। এসবার অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইলা, ইঙ্গিতে বুঝব সব কাজ, রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। মহর্ষি করভাজন বলছেন এইভাবে মহাপ্রভুর চরণ, মহাপ্রভুর লীলা আমাদেরকে চিন্তা করতে হবে সর্বদা। ধ্যেয়ং সদা, সদা ধ্যেয়ং, তাহলে আর পরিভব হবে না। এই জগতের কাছে থেকে যে পরাভব, সংসারের থেকে যে পরাভব, পরিভব, পরাভব বলতে পরাজয়, আর পরাজয় হবে না, সর্বত্র বিজয়ী বিজয় লাভ হবে। বিজয়টা কি বললেন? অনর্থ নিবৃত্তি হবে, নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব, প্রেম লাভ হবে। অভীষ্ট দোহম, অভীষ্ট তো আমাদের প্রেম, আমরা তো প্রেম সেবাই চাই। তীর্থাস পদম, আমাদেরকে বিভিন্ন তীর্থে ঘুরতে হবে না। নবদ্বীপ, নীলাচল, গৌরমণ্ডল, ব্রজমণ্ডল, ক্ষেত্রমণ্ডলে পরিভ্রমণ করলেই আমাদের প্রয়োজন সিদ্ধি হবে। কারণ ওই ওই স্থানেই মহাপ্রভুর চরণ বিচরণ করছে, বিচরণ করেছে গৌরাঙ্গ গণের এবং গৌরে। বিভিন্ন তীর্থে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই হিমালয়ের জঙ্গলে যাব, বিন্ধ্যাচলের জঙ্গলে যাব, সারা ভারত ঘুরবো, বলেন অতটা পায়ের তলায় চাকা লাগাবার কোনো প্রয়োজন নেই। তীর্থাস পদম, অনেক দেবদেবীর উপাসনায়ও আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা অন্য রাস্তায় চলে যাব। যদি দেবদেবীর উপাসনা করতে যাই, আমরা অন্য রাস্তায় খালে বিলে ডোবায় গিয়ে পড়ব, আমাদের লক্ষ্য সিদ্ধি হবে না। শিববীরিন চিনুতম, স্বয়ং ব্রহ্মা মহাদেব যার চরণ কমলের আরাধনা করছেন, যার নাম লইয়া সুখ নারদ বেড়ায়, সহস্র বদন প্রভু যার গুণ গায়, যার নামানন্দে শিব বসন না জানে, যার রসে নাচে শিব সে নাচে আপনে। তাহলে আর শিব পুজো করার কি দরকার? রোজ নিয়ম করে আমাদের কোনো শিব পূজা, দেবী পূজার দরকার নেই। শিব মন্ত্র, দেবী মন্ত্র যে জপ করবো বলেন কোনো প্রয়োজন নেই। রাধারানীর মন্ত্র গায়ত্রী জপ করছি, আবার কোন দেব দেবীর মন্ত্র জপ করবো? কৃষ্ণ মন্ত্র জপ করছি, আবার শিবের মন্ত্র জপ করতে যাবো? মাথাটা খারাপ লাগি, গোলমাল লাগি মাথাটা। না পুজিব দেবী দেবায়, এই তো অনন্য ভক্তি কথা। ঠাকুরের সিংহাসনে শিব দুর্গাকে বসাবার বলেন, রাধারানী যেখানে বসে আছেন সেখানে আবার কেউ যদি আসে তো রাধারানী তো পালিয়ে যাবে। আমাদের ঠাকুরের সিংহাসনটা তো নিকুঞ্জ মন্দির, তো নিকুঞ্জে অন্য কেউ এসে ঢুকবে কি করে? ওখানে বলরামই ঢুকতে পারে না, সখারাই ঢুকতে পারে, অন্যেরা কি করে ঢুকবে? যেখানে রাধারানী বসে আছে ওখানে বলরাম যেতে পারবে? রাধারানী লজ্জায় পালিয়ে যাবে না? ওখানে কেউ যেতে পারবে না। যেখানে মহাপ্রভু সপরিকর রাধাভাবে বিভাবিত ব্রজলীলার গান শুনছেন, সেখানে অন্য কেউ এলেই রসভঙ্গ হবে। যেখানে রাধারানী শ্যামসুন্দরের পাশে বসে আছেন, ওখানে অন্য কেউ এলেই রসভঙ্গ হবে। ওখানে রাধারানী পালিয়ে যাবেন, লজ্জায় উঠে চলে যাবেন, লুকিয়ে যাবেন কোথায়? ওটা মধুর রসের ভূমি। ওখানে ঐশ্বর্য রস, ঐশ্বর্য ভাব যাদের, তারা ওখানে যেতে পারবেন না। সে দেবতাই হন, দেবী হন, মুনি ঋষি হন, ওই নিকুঞ্জ মন্দিরে কারো প্রবেশ নেই। এই জন্যই তো মহাদেব গোপীশ্বর হয়ে ওইখানে বসে বসে রাসস্থলীর দরজায় বসে বসে সাধন করছে। ভিতরে যেতে পারছেন না, লক্ষ্মী দেবী যেতে পারছেন না, বেলবনে বসে লক্ষ্মী দেবী সাধন করছে। রাধারানীর নিকুঞ্জ মন্দিরে মহারাসস্থলীতে লক্ষ্মী দেবীর প্রবেশ নেই, মহাদেবের প্রবেশ নেই, কোন দেব দেবীর প্রবেশ নেই, নিকুঞ্জে প্রবেশ নেই, গৌর লীলায় প্রবেশ নেই। ওখানে গৌর পরিকর না হলে, রাধাদাসী না হলে কারো প্রবেশ নেই, কারো বুদ্ধিতে ঢুকবেই না এই লীলা।
না বুঝিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। আর যত উপালম্ব বিশেষ সকলই দম্ভ, এছাড়া যা কিছু বলেন সবই হচ্ছে দম্ভ, দেখিতে লাগয় মনে ব্যথা। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রতিমতি তারে সেব, প্রেম কল্প তরুবর দাতা। ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণ ধন, অপরূপ এই সব কথা। তিন বাঞ্ছা অভিলাষী শচী গর্ভে পরকাশী, সঙ্গে সব পারিষদগণ গৌর হরি অবতরী। প্রেমের বাদল করি সাধিল মনের নিজ সাধ, রাধিকার প্রাণপতি আজ কি লাগি কাদয়ে নীতি। ইহা বুঝো সাধক সমাজ রসিক সমাজ। এই তো ঠাকুর মহাশয় বললেন। তো পরিভবগ্নম অভীষ্ট দোহং তীর্থাস্পদং শিব বিরিঞ্চি নূতম। মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে আছে সিংহাসনে, শিব বিরিঞ্চি নূতম সুরেশ আনন্দ দুর্গম মহাপ্রভু। তো এখানে আবার কার দিকে তাকাবো, কার উপাসনা করব? সর্বেশ্বরেশ্বরেশ্বর মহা মহেশ্বরেশ্বর সচিনন্দনের আরাধনা করি, আর কারো আরাধনা করব না। গৌর মন্ত্র গৌর গায়ত্রী জপ করি, আর কারো মন্ত্র গায়ত্রী জপ করব না। যে দেশে নিতাই নাই গৌর নাই, সে দেশে না যাব। নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। গঙ্গা যার পদজল হর শিরে ধরে, দেখুন মহাদেবকে ফেলে দেওয়া হলো কিনা। গঙ্গা যার পদজল মহাদেব শিরে ধরে, তাহলে আর দরকার আছে? হেন নিতাই না ভজিয়া দুঃখ পেয়ে মরে। নিতাইকে চিনলাম না, গৌরকে চিনলাম না, গৌর ভক্তগণকে চিনলাম না, নবদ্বীপকে চিনলাম না। বাঙালি হয়ে দুচ্চাই কিসের বাঙালি আমি? বাংলায় জন্মে বাংলা ভাষায় কথা বলে চৈতন্য ভাগবতটা পড়লাম না। চৈতন্য ভাগবত তো বাংলা ভাষায় লেখা। বাংলার ঠাকুর, বাংলার স্বয়ং ভগবান গৌরেশ্বর মহাপ্রভুকে চিনলাম না, গৌর মন্ত্রে দীক্ষা নিলাম না, মহাপ্রভুর চরণে পুষ্প তুলসী দিয়ে পুজো করছি না, নিতাই গৌর সীতানাথের চরণে পুষ্প তুলসী দিয়ে পুজো করছি না। কি দুর্ভাগ্য আমার! আমার এই দুর্ভাগ্যের অবসান কবে হবে? গৌর ভক্তগণের কৃপা হলেই হবে, গৌর ভক্তগণের কৃপা না হলে এই দুর্ভাগ্য কোনদিন। এই জন্যই ঠাকুর মহাশয় বলছেন, গৃহে বা বনেতে থাকে আগৌরাঙ্গ বলি ডাকে। তুমি গৃহে থাকো, বনে থাকো, কোনো আপত্তি নেই, সংসারেই থাকো আর বনেই থাকো, নরোত্তম তারই বলে। যে হা গৌরাঙ্গ বলি ডাকে, নরোত্তম তারই বলে। নরোত্তম তারই সঙ্গ চায়, নরোত্তম তারই দাস্য চায়, তারই চরণধুলি চরণামৃত অধরামৃত চায়। নরোত্তম তারই বলে যে হা গৌরাঙ্গ বলি ডাকে, অন্যের বলে না। নরোত্তম তারই বলে হা গৌরাঙ্গ বলি ডাকে। নরোত্তম মাগে তার সঙ্গ, সঙ্গ দিয়ে কাছে রেখো, সঙ্গ ছাড়া করো না। একাকী আমার নাহি পাই বল কৃষ্ণ নাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, আমায় শ্রদ্ধা ভক্তির এক বিন্দু দাও, দেহ কৃষ্ণ নাম ধনে। এই হচ্ছে ভক্তি প্রাপ্তির পদ্ধতি, উপায়, সরণী, পদবী। করভাজন ঋষি বলছেন, শিব বিরিঞ্চি নূতন শরণ্যম, আর কারো শরণ নেব না। গৌর নিত্যানন্দের চরণে, নিতাই গৌর সীতানাথের চরণে, গৌর ভক্তের চরণেই নিজেকে বিক্রি করব, রাধারানীর চরণেই নিজেকে বিক্রি করব। আর কোথায়ও মাথা নোয়াবো না, মাথা পাতবো না, নিজেকে বিক্রি করব না। শরণ্যম ভৃত্তার্তিহং, তবেই তো আর্থিক দুঃখ ব্যথা বেদনা দূরে যাবে। প্রণত পাল, হে প্রণত পাল, তোমার চরণে শরণ নিলেই তো তুমি পালন করবে, প্রেম দেবে, ভক্তি দেবে। ভবাব্ধিপোতম, ভবসাগর এ মন হরিনাম কর সার, গৌর নাম কর সার। এ ভব সাগর হবে বালুচর, তুমি হাঁটিয়া হইবে পার। সাগরটা থাকবেই না,
সাগর থাকবেই না যদি গৌর নাম কৃষ্ণ নাম পরম মধুর, যে জন গৌর কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই সব রসলীলা যে করে চিন্তন, শিরে ধরি বন্দি আমি তাহার চরণ। যদি হরিনাম নি হরি কথাকে আশ্রয় করি, কোন দুঃখ ব্যথা বেদনা অভাব অভিযোগ রোগ শোক পরাভব কিছুই থাকবে না। এ ভাব সাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার। এ যুগে আর কিছু করতে হবে না, কর্ম যোগ জ্ঞান বললেন ধ্যান কিছুর দরকার নেই, কিচ্ছু দরকার নেই। সেদিন যুগের আচার বিচার এখন সেসব রাখো, বদন ভরিয়া হরি হরি বলো, যুগের ধর্ম দেখো। কবিরাজ গোস্বামীপাদ বললেন, ভবসিন্ধু তরিবারে যার আছে চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। গৌরলীলা শোনো, চৈতন্য চরিত্র গৌরলীলা শুনো, শ্রদ্ধা ভক্তি করি। আর মাৎসর্য হিংসা দেশ অহংকার অভিমান ছেড়ে সদা মুখে বল হরি হরি। হরি বলে নাচো। মহাপ্রভু নিজে সংকীর্তন সাধন প্রচার করছেন। সংকীর্তন পিতা গৌরচন্দ্র, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই ধন্য, সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার। সর্বযজ্ঞ হইতে সংকীর্তন যজ্ঞ সার। এই জন্য আমাদের সম্প্রদায়ে অগ্নিতে ঘৃতাহুতির যজ্ঞটা প্রায় করে নাই, আছে। আমাদের ত্যাগীদের ভিতরে তো একদমই নেই। আমাদের বৃন্দাবন ধামে যারা ত্যাগী ভাগবত পরমহংস, তাদের ভিতরে ওই যে অগ্নিতে ঘৃতাহুতি ও যজ্ঞ কর্ম। এই হরে কৃষ্ণ জপ করাই প্রকৃত যজ্ঞ। নাম যজ্ঞ মহাযজ্ঞ কলম কলমশনাম। ওই যে অষ্টপ্রহর হচ্ছে 24 প্রহর হচ্ছে, বললেন আর অগ্নিতে ঘৃতাহুতি আগুন জ্বালাবার তেমন দরকার নেই। এই যে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের আরতি করা হচ্ছে। আর আহুতি বলেন সোহা সোহা বলে আরো আহুতি বলেন, আমরা এই যে বৈষ্ণবকে ভক্তগণকে যে প্রসাদ পাওয়াচ্ছি, ভক্তের উদরে যে জঠরানল, সেই জঠরানলে যে প্রসাদ আহুতি দেওয়া হচ্ছে, বলেন এই হচ্ছে সবচেয়ে বড় যজ্ঞ। এই যে ভক্তগণকে প্রসাদ পাওয়ানো, এই প্রসাদ পাওয়ানোই হচ্ছে সবচেয়ে বড় যজ্ঞ। ভক্তগণের যে উদরে জঠরানল রয়েছে, সেই জঠরানলে ভালো ভালো প্রসাদ আহুতি দিচ্ছি। ভক্তের মুখে মদন গোপাল বলছে যে আমাকে যখন ভোগ লাগানো হয় আমি তো গ্রহণ করি, কিন্তু আমার ভক্তের জিহ্বায় বসে আমি আস্বাদনটা করি। তো ওই তো আমাদের যজ্ঞ। আবার কি যজ্ঞ? সর্বযজ্ঞ হইতে নাম যজ্ঞ সার। এই যে জপযজ্ঞ, এই যে হরি কথা যজ্ঞ, এই সংকীর্তন যজ্ঞের থেকে কি আগুনে ঘি ঢালা বড় দরকার আছে? সংকীর্তন যজ্ঞের থেকে ওই যজ্ঞ কি কখনো শ্রেষ্ঠ হতে পারে? তো এই জন্য হে প্রণত পাল ভবাব্ধি পৌতম, তোমার চরণ কমল। হে মহাপুরুষ, তুমি এমন মহিমান্বিত, তোমার চরণ কমল এমন মহিমান্বিত, অতএব তোমার সেই চরণ কমলকে অহং বন্দে, আমি বন্দনা করি। আমরা 5 দিন এখানে হরিকথা সাধন করলাম। আমাদের সময়সীমা অতীত হয়ে গেছে। আজকের থেকে এখানে গৌর কথার বিরতি। এখনই ধামেশ্বর মহাপ্রভুর শ্রীমন্দিরে, এখনই ধামেশ্বর মহাপ্রভুর শ্রীমন্দিরে আগামীকাল এখনই বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভ ধামেশ্বরের যে কি মহিমা আমরা মুরারি মুক্তির কর্চার যা পেয়ে থাকি চৈতন্য মঙ্গলে। ধামেশ্বর মহাপ্রভু যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, মহাপ্রভু নিজেই সে কথা বলছেন। নিজেই বিগ্রহ রূপে বিষ্ণুপ্রিয়া দেবীর নিকটে এসেছেন নিজের প্রকটকালে। ধামেশ্বরের মহিমা, ঘরে ঘরেই তো মহাপ্রভু আছেন, সকলের ঘরেই তো মহাপ্রভুর সেবা হচ্ছে। গৌরমণ্ডলে, ব্রজমণ্ডলে, ক্ষেত্রমণ্ডলে হেন মন্দির নাই, হেন ভক্তির গৃহ নাই যেখানে মহাপ্রভুর ভোগরাগ, মহাপ্রভুর শ্রীমূর্তি নেই, চিত্রপট নেই। কিন্তু ধামেশ্বর এক অলৌকিক বৈশিষ্ট্য সম্পন্ন।
সে কথা মুরারিগুপ্ত তার খরচায় বলেছেন। আমার ঘরেও তো মহাপ্রভুর বিগ্রহ আছে, সেবা হচ্ছে, তা বলে কি ধামেশ্বরের সঙ্গে এক হবে? সব জায়গায় গোবিন্দ মূর্তি আছেন, গোবিন্দ গোপীনাথ মদন মোহন আছেন, তাই বলে জয়পুরে যে রূপ গোস্বামীপাদের সেবিত গোবিন্দদেব আছেন, সেই গোবিন্দদেবের কি নিজস্বত্ব একটা মহিমা আলাদা না? মদন মোহনের মহিমা করৌলিতে আছেন, তার মহিমা নিত্যসিদ্ধ বিগ্রহ, নিত্যসিদ্ধ পার্শ্বদগণের সেবিত বজ্রনাভে প্রতিষ্ঠিত, তার মহিমা সম্পূর্ণ ভিন্ন। মদন গোপাল তো সব জায়গায় আছেন, কিন্তু শান্তিপুরে অদ্বৈত মাধবেন্দ্র পরিপাদ যে অভিষেক করেছেন, যার ভিতরে বিশাখার চিত্রপট রয়েছে, অদ্বৈতের প্রাণধন প্রাণনিধি, সেই মদন গোপালের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। অন্যান্য সব মদন গোপালের সঙ্গে সেই মদন গোপাল এক, কিন্তু এক হয়েও বিশেষ বিলক্ষণতা বিশিষ্ট। ঠিক ধামেশ্বরের ক্ষেত্রেও এই কথাই প্রযোজ্য। সব জায়গায় গোবিন্দ বিগ্রহ আছেন, কিন্তু জয়পুরে যে রূপ গোস্বামীপাদের সেবিত বজ্রনাভের দ্বারা প্রকটিত গোবিন্দ বিগ্রহ আছেন, অন্যান্য গোবিন্দ বিগ্রহ ওই গোবিন্দ বিগ্রহ একই, কিন্তু এক হয়েও এক নয়। ঠিক তেমনি তো ওই জন্য ধামেশ্বর একটু আনন্দ পাবেন। ও আপনারা দয়া করে ধামেশ্বরে আসুন, এখনই একটু ধামেশ্বরে, ওখানেও মহাপ্রভুর জন্মোৎসব চলছে, ওটাই তো মূল নবদ্বীপ ধামের মূল জায়গা, মূল কেন্দ্র। এখন ধামেশ্বরে গৌর কথা হবেন। তারপরে আগামীকাল অপরাহ্ন কটায়? 6টার থেকে মহাপ্রভুর জন্মস্থান আশ্রম সচিরঙ্গন, জগন্নাথ মিশ্র সদন শ্রী সচিমায়ের আঙ্গিনা, শ্রী মহাপ্রভুর জন্মস্থান আশ্রম, সেখানে আগামীকাল পরশু 6টার থেকে 8টা পর্যন্ত, 6টার থেকে শ্রী গৌর কথা আলোচিত হবেন। এখন ধামেশ্বরে, আর আগামীকাল থেকে জন্মস্থান আশ্রমে, এই তো নিকটে। আপনারা দয়া করে তারপরে গোবিন্দ বাড়িতেও হবেন, হরিসভা পাড়াতেও, নাটুয়া গৌরেও হবেন, শ্রীবাসঙ্গনেও হবেন, সীত বাবার ভজন কুটিরেও হবেন। সেই স্থানে ঘোষণা করে দেওয়া হবে যথাসময়ে। আপনাদের সকলের চরণ বন্দনা করি, শ্রী শ্রী রাধা মদন গোপাল জিউর শ্রী চরণ বন্দনা করি, প্রভুপাদ শ্রী কৃষ্ণ গোপাল গোস্বামী জিউর চরণ বন্দনা করি। জয় জয় শ্রী জয় নিতাই গৌর সীতানাথ, জয় রাধা মদন গোপাল দেব।